সবাইকে শুভ সকাল। তো আজকে আমি আরডিনোর একটা টপিক নিয়ে আসলাম। আরডিনো নিয়ে আমরা ছোট একটা কোড করব। যারা বিগিনার আছে তাদেরও সুবিধা হবে, আর প্রোগ্রাম আপলোডে যে প্রবলেমটা হয় সেটা নিয়ে আমি মানে কিভাবে আমরা ডিবাগ করব সেটা দেখাবো। আমি একটু ভুল দিয়ে শুরু করবো, এই জন্য যাতে আমার বেসিক প্রোগ্রাম তো করা যায়, সাথে সাথে আমাদের ইরর যে জিনিসটা সেটা আমরা বুঝতে পারি। সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা আরডিনো একটা বোর্ড আমরা ন্যানো একটু আরডিনো ন্যানো একটা বোর্ড আমরা নিব। এই ন্যানো বোর্ডটা আমি যে কাজটা করেছি, এরকম পোর্টেবল বোর্ডে ব্র্যাডবোর্ড প্রজেক্ট করার জন্য আমরা ব্র্যাডবোর্ডে নিয়ে নিতে পারেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যে এটা হচ্ছে আরডিনো ন্যানো, খুব ভালো করে দেখলে বোঝা যাবে। তো আরডিনো ন্যানো সাধারণত এখানে অনেকগুলো পিন আছে। তো অনেকে হয়তো জানে কোনগুলা কি পিন, এগুলো বিস্তারিত অনেক লম্বায় আছে। তো এগুলো যে কোনো জায়গা থেকে খোঁজ করলে পাওয়া যাবে নেটে। তো আমি এখন যে বিষয়টুকু দেখার চেষ্টা করব, যে এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আরডিনো ন্যানো ডাটাশিট আছে। ডাটাশিটে যদি আমরা যাই তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো। তারপর আমরা প্রোগ্রামের দিকে যাব, ফাইলের মধ্যে যাই একটু। আমরা যদি এখানে যাই, আরডিনো ন্যানো। তো আমরা যদি আরডিনো ন্যানো এটা আমরা দেখি, তো এটা হচ্ছে আরডিনো ন্যানো এটার ফিচারটা আমরা যদি দেখি এখানে, যে আরডিনো ন্যানো পিন লেআউটটা কোনটা কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এখানে 1 থেকে 2 মানে 1 থেকে 2 এবং 5 থেকে 16 পর্যন্ত, 16 এগুলো D0 থেকে D13, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট পিন, ডিজিটাল ইনপুট আউটপুট পিন। তো রিসেট পিন হচ্ছে 3 এবং 28। তো এইভাবে আছে মোটামুটি কোনটা কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর 27 পিনটা হচ্ছে প্লাস 5 ভোল্ট আমাদেরকে দিতে হবে এটা কাজ করানোর জন্য। তো এটা আরো বিস্তারিত ডাটা শিট এখানে আছে, আর আমি টিউটোরিয়ালের লিংক এটা আমি দিয়ে দেবো সবার জন্য। তো এটা নামিয়ে নিতে পারবেন। তো এখন আমরা বরাবরই যে কাজটা করব, এটা আরডিনো আইডি, এটা আশা রাখি অনেকেই জানে। তো ডাউনলোড লিংকটা আমি দিয়ে দেবো কিভাবে এটা ডাউনলোড করতে হবে। আমরা প্রথম একটা প্রোগ্রাম এখান থেকে, যে এক্সাম্পল অনেক প্রোগ্রাম আছে এখান থেকেও আমরা নিতে পারি, যে কি এলইডি বা ব্লিঙ্ক নামের একটা এক্সাম্পল থাকার কথা। অনেক এক্সাম্পল প্রোগ্রাম এখানে আছে আর কি। যাই হোক, আমরা ব্লিঙ্ক নামের একটা প্রোগ্রাম থাকে, তো সেটা হিসেবে আমি ব্লিঙ্ক নামের একটা প্রোগ্রামের নামে নিয়েছি, অথবা নিজেরা নিউতে ক্লিক করে নিয়ে এই জাস্ট এই কোডগুলো আমরা লিখবো। কোডগুলো হচ্ছে কি, প্রথমে ভয়েড দিয়ে সেট আপ, এইখান থেকে ফাংশন শুরু, পিনের মোড বলে, ওইটা আমি দেখাইছিলাম যে পিনের মোড আছে, যে আমি কোন পিন দিয়ে আউটপুটটা বের করতে চাচ্ছি, কোন কোন পিন দিয়ে। আমি এখানে 3 নম্বর এবং 4 নম্বর পিনকে আউটপুট মোডে সেট করলাম। এবার আমরা এখান থেকে এই পিন কনফিগারেশন করা হবে, সেট করা হবে। এবার আমরা যেটা দেখব, যে
ফাংশনটা যেভাবে সেটা কাজ করবে, এলইডিটা যেভাবে ব্লিঙ্কিং করবে। ডিজিটাল রাইট পিন ধরলাম 3 এবং এটা হাই হবে, 3 নম্বর পিন হাই হবে এবং একই সাথে আমার 4 নম্বর পিনে এলইডিটা লো হবে। তো এভাবে করার পর আমরা ফাংশন শেষ করে আমরা এটা একবার ভেরিফাই করে নিলাম। তো ভেরিফাই করার পরে এখানে কম্পাইলিং স্কেচটা হচ্ছে, হওয়ার পরে এখানে কোনো যদি এরর থাকে এরর দেখাবে। আশা করি এখানে ডান কম্পাইলিং এটা আছে। তো আমরা আরেকটা বিষয়, যখন এটাতে আমরা ডাউনলোড করতে যাই, মানে প্রোগ্রামটা এখানে লোড করতে যাই, সেক্ষেত্রে আমরা অনেকেই এগুলো সেট করি না। এখানে সেট করতে হবে যে আরডুইনো ন্যানো এটা সেট করে দিতে হবে। তারপর এখানে একটি বিষয়, অনেক সময় আমি যখন প্রোগ্রামটা আপলোড করতে চাচ্ছি তখন একটা এরর মেসেজ আসে। এই এরর মেসেজটা যে কি কারণে আসে সেটা আমি একটু দেখাই। প্রথমে আমরা এটা এখানে কানেক্ট করেছি। এটা কানেক্ট করার ফলে ইউএসবি কেবল দিয়ে, একটা ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবল, তো এটা যে কানেক্ট যে হয়েছে, এটা মানে কোন ইয়াতে কানেক্ট হয়েছে, টুলসে গিয়ে আমরা সিরিয়াল এখানে আছে কম্পুটটা এখান থেকে আমরা করে দেব, ওকে করে দেব। আচ্ছা, এটা করার পরে প্রথমে আমার এখানে যদি কোনো প্রোগ্রাম থাকো আমরা এটা রিসেট করে দিতে হবে। আর এমনিতে ওই একটা সুইচ আছে রিসেট বাটন, দেওয়ার পরে রিসেট হয়ে গেছে। হ্যাঁ, দেওয়ার পরে এটা রিসেট হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমি যদি আপলোড দিই, এখানে দিলে আপলোড হবে। দেখি আপলোডিং এ কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। তা আপলোড দিলাম। এখন যদি কোনো প্রবলেম দেখায় সেটা আমাদেরকে ফিক্স কিভাবে করব সেটাও, আর সাথে সাথে একটা প্রোগ্রাম আমরা দেখালাম এখানে। তো ভেরি ইজি জিনিস, এখানে যে আমরা যে পিন দিয়ে আমরা আউটপুট বা ইনপুট নিতে চাচ্ছি সেটা আমরা যদি এই ফাংশনের মধ্যে দিয়ে দিই, আশা করি এটা খুবই ভালোভাবে কাজ করবে। আমরা একটু পরেই দেখব যে আমাদের আপলোডিং এ কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। যদি হার্ডওয়্যারের মধ্যে Arduino ন্যানোর মধ্যে আমরা এখানে করেছি, আমার অনেক টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে যেগুলোতে আমরা যে হার্ডওয়্যার ইউজ না করো ভার্চুয়াল হার্ডওয়্যারে কিভাবে আমরা সেম প্রোগ্রামগুলো ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারি সেই টপিকও আমি আমার ভিডিওতে আমি দিয়েছি। আশা করি যাদের সমস্যা হার্ডওয়্যার, এত হার্ডওয়্যার আমরা কিনে প্র্যাকটিস করতে পারবো না, তো প্র্যাকটিস করতে সুবিধার জন্য সিমুলেশন ইউজ করে কিভাবে আমরা এগুলার ব্যবহার জানবো সেটাও আমি আমার ইয়ার মধ্যে দিয়ে দিছি, ভিডিওর মধ্যে দিয়ে দিছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো সাড়া মিলছে না, মানে এটা প্রবলেম, একটা এরর কিন্তু দেখায় আর কি, শিওর একটা এরর চলে আসবে এখানে, এটা সমস্যা। এখন আমরা যেটা করব, একটু অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি ভিডিও পজ করতেছি না, ভিডিও পজ করলে আমার একটা সমস্যা হয় সেজন্য। তো এই যে এই প্রবলেমটা আছে, প্রবলেম আপলোডিং টু বোর্ডস, তো এটা যে প্রবলেমটা আছে যে কি আরডিনো তো এটা ইজ নট রেসপন্ডিং, এটা যে সমস্যাটা দেখাচ্ছে। আমরা চাইলে এটা কপি করে গুগলে চার্জ করবো, কেন হচ্ছে এগুলো আমরা দেখতে পারি যে আমাদের নলেজ বাড়বে। অনেকে অনেক আনসার দিয়ে থাকে যে একটা প্রবলেমের এগেনস্টে অনেকে অনেক ধরনের যে কোয়েশ্চেন আনসার এগুলো পড়ে এগুলো আমরা গুগল থেকে সলভ করতে পারি, এতে নলেজটা বাড়বে। এটা একটা দারুণ ট্রিক্স। তো আমরা আবার বরাবর এখান থেকে চলে যাব। এটা হচ্ছে কি যে প্রসেসর এটি মেগা 32 পিক্সেল, যেটা আসলে এটা নয়, এটা হবে মানে 80 মেগা ওল বুট লোডার, এটা সিলেক্ট করতে হবে। আর এটা সিলেক্ট করে যখনই আমরা যে আপলোড দিয়ে দেব, ইনশাআল্লাহ আপলোড নিয়ে নিবে। দেখি, লেটস গো। ওকে, আমরা কি পাচ্ছি, ডান আপলোডিং, এই মেসেজটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটা নেওয়ার পরে এখন আমাদের এখানে প্রোগ্রাম কিন্তু আপলোড হয়ে গেছে।
এটা আমরা কি করব, এরকম একটা পোর্টেবল ব্রেডবোর্ডও আমরা বসাতে পারি শেখার জন্য। তো এই বোর্ডে বসানোর পরে আমরা আমরা বোর্ডে বসিয়ে নিয়েছি, যাতে আমরা এখান থেকে আউটপুটগুলো নিয়ে আমরা ইনপুট কোনটা দিছি, আউটপুট কোনটা হবে বা সেটা আমরা জানি। যে আমরা মূলত 3 নম্বর 4 নম্বরকে আউটপুট হিসেবে ধরেছি। তো আমি কি করব, এখান থেকে 3 4 যেটা আমরা বলেছি 3 4 নম্বর পিন কোনটা, সেটা তো আমাদেরকে ধরে নিতে ডাটা শিটে দেখলেই বোঝা যাবে 3 এবং 4 নম্বর পিন কোনটা সেটা। এই যে D3 D4 এগুলোই আমার হচ্ছে আমার আউটপুট পিন 3 নাম্বার। তাহলে আমরা আবার একটু যদি দেখে নিই, যদি আমি দেখি হ্যাঁ, এই যে এখানে আমরা D3 মানে 4 নাম্বার হ্যাঁ সরি এখানে ছিল মিস্টেক মেবি। এখানে আমরা পিন কনফিগারেশনে যদি আমরা দেখি 1 2 3 4 এভাবে ঘুরে আসছে না, 16 এভাবে আসছে। এরকম যদি হয় এটা হচ্ছে ইএসপি, এটা এইদিকে, তাহলে আমার টিএক্স 1 নাম্বার 2 নাম্বার 3 হ্যাঁ রিসেট, তারপর 4 নাম্বার তো গ্রাউন্ড। তাহলে আমি 4 নাম্বার দিলাম কেন, আমার এখানে প্রোগ্রাম ভুল হয়েছে, এখানে আউটপুট আসবে না। তাহলে আমার এখানে করতে হবে ডিজিটাল রাইট যে পিন ইনপুট আউটপুট পিন কোনগুলো, D0 থেকে D0 থেকে D13, আচ্ছা 2 নম্বর দেওয়া যাবে। তা আমরা একটা কাজ করতে পারি, আসলে 13 14 দিলেই আমার মনে হয় বেটার হয়, এগুলো দেওয়া যাবে। 4 5 এটা না নেওয়া বেটার। তো আমাদের প্রোগ্রামে একটু মিস্টেক, তা আমরা 5 6 ও নিতে পারি। হুম, তাহলে আমরা 5 6 ও এখান থেকে নিয়েও এটা একটু আগাই। আমরা এখানে যে 13 পিন দিতে পারি, 14 পিন দিতে পারি, 13 দিয়ে দিই, 13 দিয়ে দিই, আর এটা যে 14 দিয়ে দিই। তাহলে আমাদের ইয়েটা হয়ে গেল। আমরা কম্পাইল করে নিই, কম্পাইল করে নিয়ে বোর্ডটা আবার কানেক্ট করব, কানেক্ট করে কানেক্ট করলাম, একবার রিসেট দিয়ে দিলাম পিনটা। ওকে, রিসেট করার পরে এবার আমরা এই প্রোগ্রামটা আপলোড করে নেব। এই যে আপলোডে দিচ্ছি, প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। ডান আপলোডিং, ওকে। এবার আমরা এখানে যে কথাগুলো বলা হচ্ছে, আমরা মানে 13 নম্বর পিনে 13 যেটা, তাহলে এখান থেকে TX1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইখানে আমরা এটা দেখতে পাবো। আমি এটা কি করলাম, একটা এলইডি ব্লিঙ্ক করব প্রথমে। ফার্স্ট অফ অল এলইডি ব্লিঙ্ক করতে গেলে আমাকে এভাবে এটার সাথে কানেক্ট করতে হবে। এখানে একটা আমি এলইডি কানেক্ট করছি, একটা 1K রেজিস্টার দিয়ে একটা এলইডি কানেক্ট করেছি। তারপর যেটা করব, এটা গ্রাউন্ড আছে,
সেটার গ্রাউন্ড কোনটা সেটা বের করে তার সাথে একটা সংযোগ আমরা দিয়ে দিই, বা গ্রাউন্ডে লাগালেই হয়ে যাবে। এখানে গ্রাউন্ড আমরা দেখছি জিএনডি গ্রাউন্ড। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমার এটা কাজ শেষ, এটা আমাকে খুলে ফেলতে হবে। খুলে এখানে আমরা যে কাজটি করব, এখানে দেখা যাচ্ছে বোর্ডটা যে আমি 13-এ মানে D10 এবং D11 13-14 পিন আমি এখানে পিন মোডটা সেট করেছি। আমার আরো জায়গায় ভুল আছে, আমাদের চোখে পড়ে নাই। এটা হবে 13 আর এটা হবে 14। এগুলো সেট করার পরে কম্পাইল করে নিতে হবে। ভুল হয়েছে আমার এখানে, মিস্টেক। তো আবার একটু দেখি, এটা প্রোগ্রামটা লোড করতে হবে। আগে রিসেট করে নিই আগেরটা। হ্যাঁ, ওকে। এবার আমি আপলোড করে নেব, কারণ উপরে আমি যদি পিন মোড সিলেকশন দিছি একটা, আর আমি এখানে দিলাম আরেকটা, তাহলে হবে না। এটা খেয়াল করতে হবে আর কি। হ্যাঁ, ডান আপলোডিং এরও হয়ে গেছে। তো আমরা D10 এখন আমাদেরকে কি করতে হবে, এখানে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তা আমরা ভোল্টেজ সাপ্লাই দিতে গেলে আমাদের অবশ্যই পোর্টেবল বোর্ড লাগবে, এগুলো করে করতে হবে। তারপরে আমরা দেখবো যে এখানে ঠিক ঠিক এলইডি ব্লিঙ্ক করছে। এটার আমি ইয়ে দিয়ে দেখিয়ে দিব, প্রোটিয়াস দিয়ে, আমার যে ভার্চুয়াল ইয়ে দিয়ে দেখাই দিব। আমি হার্ডওয়্যার এমনি দেখাইলাম আর কি, আমার যে কোড ইয়েটা দেখালাম সরাসরি। এটা আমরা ভার্চুয়ালও পরে তো দেখাবো। তো ধন্যবাদ ভিউয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা লার্নার মানে শিক্ষার্থী ছোট রা আছো, তারা করতে পারো। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিগিনার, তারা এই প্রজেক্টগুলো দিয়ে তোমরা ট্রাই করতে পারো। তোমাদের সুবিধা হবে। যাদের হার্ডওয়্যার কিনতে কষ্ট হবে, জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করলে আমার যে প্রোটিয়াস সফটওয়্যার, তারপর আরডুইনো যে মডিউল, এগুলার যে মানে ফাইলটা ডাউনলোড করে ওখানে অ্যাড করলেই প্রোটিয়াস দিয়ে করা সম্ভব। তোমরা একটা আমার ভিডিও চ্যানেলে দেখে নিও, টেকনোলজি গুরু বিডি, ওখানে দেখলেই বিস্তারিত তোমরা পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, শুভকামনা।